বাঙালি ভোজনালয়ে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মশলা পনির বানিয়ে দেখাবো। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি পনির বানাবো বলে। দেখুন এখানে আমি কি সুন্দরভাবে ছানাটা কেটে নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা ছোট্ট মশলা বানিয়ে নিচ্ছি, আর কোনো মশলা লাগবে না, এই মশলাতেই হয়ে যাবে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে শুকনো কড়াইয়ে একটা দারচিনি, 3টে এলাচ, কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটা নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতেই আমি 8-9টা মতন কাজু বাদাম ভেজে নামিয়ে নিচ্ছি। তারপর মশলাটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডে এটা কোনো জল ছাড়াই এটা আমি পেস্ট করে নিয়ে আসবো। এখানে আমি 2টো মতন টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে আমি পনিরগুলো সাইজ মতন কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে, এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, দিয়ে হালকা করে আমি পনিরটা ফ্রাই করে নিয়েছি। আলাদা করে উষ্ণ গরম জল করে নিয়েছি, তার মধ্যে ফ্রাই করা পনিরগুলো দিয়ে দিচ্ছি যেন পনিরগুলো খুব নরম হয়। তারপর 5 থেকে 10 মিনিট এটা রেখে দিচ্ছি। এবার একটি কড়াইয়ে কুচানো আদা, ঝালের জন্য লঙ্কাও দিয়ে দিলাম, হলুদগুলো এখানে আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম, তারপরে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে, তারপরে এখানটা আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটোর এই টক ভাবটা কাটানোর জন্য আমি চিনিও দিয়ে দিলাম। তারপরে এখানে কিছুটা ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, স্বাদ মতন নুনও দিয়ে দিলাম। আগে থেকে তৈরি করে রাখা মশলাটা, কাজুর যে পেস্টটা করেছিলাম সেটা আমি সবটাই দিয়ে দিলাম। ভালো করে নেড়েছে কিছুটা জল দিয়ে দিতে হবে। ভিজিয়ে রাখা পনিরগুলো একটা করে দিয়ে দেবো। এটা বেশিক্ষণ জ্বালাবো না। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।